হরিশপুর গ্রামে মিতুল তার মার সাথে বাস করে। ছোটবেলাতেই তার বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে। এখন মিতুল ও তার মা একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করে। একদিন, মা, ও মা, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। মারে, ঘরে অল্প চাল ডাল ছিল, তাই দিয়ে একটু খিচুড়ি করেছি, তাই খেয়ে নে। তাই দাও, বড্ড খিদে লেগেছে আমার। তারপর মিতুল তার মায়ের দেওয়া খাবার খেয়ে নিল। কিভাবে যে দিন কাটবে, কোনো কাজবাজি তো হাতে নেই। ও মা, তুমি তো অনেক সুন্দর আচার বানাতে পারো, তাহলে তুমি আচার বানিয়ে দাও, আমি বিক্রি করি। না রে মা, তোকে এত কষ্ট করতে হবে না, এতে কষ্টের কি আছে? তুমি আচার বানাবে আর আমি বিক্রি করব, আমার তো অনেক মজাই লাগবে মা। কিন্তু কিসের আচার বানাবো সেটাই ভাবছি। মা, তুমি চালতার আচার বানাও, আমারও খুব পছন্দের চালতার আচার। আমিও খাবো আর গ্রামে গ্রামে বিক্রিও করব। ঠিক আছে, আমি খুঁজে যদি চালতা পাই তাহলে তোকে চালতার আচার বানিয়ে দেব। ঠিক আছে মা। অন্যদিকে গ্রাম পেরিয়ে একটি বিশাল বড় জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের মধ্যে রয়েছে একটি বিশাল বড় চালতা গাছ, আর সেই চালতা গাছে অনেক বড় বড় চালতা ধরেছে। কিন্তু কখনো কেউ সেই গাছের চালতা পারে না, কারণ সেই গাছে রয়েছে এক শাকচুন্নি, আর সেই শাকচুন্নি কাউকে ওই গাছের চালতা পেরে খেতে দেয় না। আমি এই গাছের মালিক, আমি সব চালতা খাবো। ওই তো গাছে একটা পাকা চালতা ঝুলছে, আমি ওটা খাবো। এই বলে শাকচুন্নি গাছ থেকে একটা পাকা চালতা পেরে খেতে থাকলো। কি স্বাদ! ওদিকে মিতুলের মা চালতার খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকলো। এখন আমি কোথায় চালতা পাই? একবার কি যাব ওই দিকে? ওই দিকে তো জঙ্গল মনে হচ্ছে, তবুও যাই, একবার গিয়ে দেখি যদি চালতা গাছ থাকে তো। তারপর মিতুলের মা সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকলো। কিছু দূর এগিয়ে যেতেই সে দেখতে পেল, আরে, এই গাছে তো অনেক চালতা ধরেছে, কি সুন্দর পাকা পাকা চালতা হয়েছে। ওই গাছ থেকেই আপাতত 4-5টা চালতা তুলে নিয়ে যাই। এই বলে মিতুলের মা সেই চালতা গাছের দিকে এগিয়ে গেল। যেই সেই চালতা ছিঁড়তে যাবে, অমনি কে রে? কে কে আমার গাছের চালতা ছিঁড়তে এলি? এ কি, কে কথা বলে এরকম নাকে নাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এমন সময় শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে দিল মিতুলের মায়ের দিকে। ওরে বাবা গো, এটা কার হাত? বাঁচাও, বাঁচাও! চালতা ছিঁড়বি তাই না? এইটা আমার গাছ, আমি কাউকে চালতা ছিঁড়তে দিই না এই গাছ থেকে। এক লাফে শাকচুন্নি নিচে নেমে এলো গাছ থেকে। কি রে? ওরে বাবা, ওরে বাবা গো, শাকচুন্নি, কে আছো? বাঁচাও! তোকে কেউ বাঁচাবে না, কেউ না।
না না, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এই গাছের দিকে চোখ তুলেও তাকাবো না, আর কখনো এই গাছ থেকে চালতা নেওয়ার লোভ করব না। ছেড়ে দাও আমায়। এবারের মতো আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো যদি এসেছিস এদিকে তাহলে কিন্তু। না না, আমি এখনই চলে যাচ্ছি, এখনই। এই বলে মিতুলের মা বাড়ি ফিরে গেল। ও মা, চালটা এনেছো? না না মা, চালটা কোথাও পাইনি। আমি অন্য সময় তোমাকে আচার বানিয়ে দেব। আমি কালকে একবার গিয়ে দেখব। আমি গেলে নিশ্চয়ই চালটা পাবো। তার পরের দিন সকালবেলা মিতুল সেই জঙ্গলের দিকে গেল। এই জঙ্গলে একটা চালতা গাছ আছে। আমি ওই গাছ খুঁজে সেই গাছ থেকে চালতা পেড়ে নিয়ে আসব। তারপর মিতুল ওই জঙ্গলের দিকে এগিয়ে গেল। ওই তো সেই চালতা গাছ। ও আবার যেন কি এসেছে। আমার গাছের চালতা পাড়াচ্ছি, দাঁড়া। ওই তো কত চালতা হয়েছে। আমি দুটো চালতা পেড়ে নিয়ে যাই, মা আচার বানিয়ে দেবে। এই রে, এই গাছে যে অনেক উঁচুতে রয়েছে চালতাগুলো। এখন আমি কি করে পারবো? কি করে আমার মা আচার বানাবে সেই চালতা দিয়ে? কি এত বড় সাহস, আমার গাছের চালতা পারবে? মনে হচ্ছে চালতা পারতে পারবো না, কিন্তু কোন পথ দিয়ে বাড়ি থেকে এসেছি তা তো আমি বুঝতেই পারছি না। এখন কি করে আমি বাড়ি যাব? মিতুল ওর বাড়ির রাস্তা চিনতে না পেরে কান্না করতে লাগলো। ওই কে রে? আবার এই মেয়েটা আমার ঘুম ভাঙিয়ে দিল। এই মেয়ে, কে তুই? বাঁচাও, বাঁচাও, তুমি কে? আমি শাকচুন্নি। আমাকে মেরো না, আমাকে মেরো না। এই, তুই তোর কান্না থামা বলছি। আমি আমার বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। ও তাই নাকি? তা খুঁজে যখন পাচ্ছিস না, তখন কেন এসেছিস এই জঙ্গলের পথে? তোর এই কান্নার আওয়াজে আমার ঘুমটাই ভেঙে গেল। আমার মা অনেক সুন্দর আচার বানায়, সেই জন্যে আমি এই গাছ থেকে দুটো চালতা পেড়ে নিয়ে যেতে এসেছিলাম। কিন্তু এই চালতাগুলো অনেক উঁচুতে, সেই জন্য আমি আর পারতেই পারলাম না। তাই চালতা দিয়ে কি তোর মা আচার বানাবে? হ্যাঁ গো শাকচুন্নি, তুমি জানো আমার মা অনেক সুন্দর আর সুস্বাদু আচার বানায়, যে একবার খাবে তার সারা জীবন মুখে লেগে থাকবে। ও মা, তাই নাকি? তা বেশ, আমি তোকে দুটো চালতা পেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত গো শাকচুন্নি? তুই যদি এই চালতার আচার বানিয়ে আমাকে খাওয়াস, তবেই আমি তোকে দুটো চালতা পেড়ে দিতে পারি। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে,
দাঁড়া তবে। এই বলে শাকচুন্নি লম্বা দুটো হাত বাড়িয়ে দিয়ে চালতা গাছের থেকে দুটো বড় বড় চালতা পেড়ে দিল মিতুলকে। কি মজা! এবার আমার মা আচার বানিয়ে দেবে। আমি সেই আচার কালকেই তোমাকে এসে দিয়ে যাব। কিন্তু এখন আমি পথ চিনে কি করে বাড়ি যাব? উফ, এই মেয়ে তো আমাকে জ্বালিয়ে মারলো। তুই এই পথ ধরে যা, দেখবি দুটো রাস্তা পড়বে, বাঁ দিক দিয়ে গেলে তোর বাড়ি। ঠিক আছে গো শাকচুন্নি, তবে আমি গেলাম এখন। তারপর মিতুল বাড়ি গিয়ে তার মাকে সেই চালতাগুলো দিল। ও মা, এই দেখো চালতা পেড়ে নিয়ে এসেছি আমি। এবার তুমি এটা দিয়ে আচার বানিয়ে দাও। এ কি, তুই এই চালতা কোথায় পেলি? তারপর মিতুল তার মাকে সব কথা খুলে বলল। কি সর্বনাশ! তুই ওই শাকচুন্নিকে আচার দিয়ে আসবি বলেছিস? এখন যদি তোর কোনো ক্ষতি করে ও? কিচ্ছু হবে না মা, তুমি আচার বানিয়ে দাও না। তারপর মিতুলের মা আচার বানিয়ে দিল এবং পরের দিন সেই আচার নিয়ে মিতুল শাকচুন্নিকে দিতে গেল জঙ্গলের মধ্যে। সঙ্গে মিতুলের মাও গেল পিছন পিছন। ও শাকচুন্নি, এই দেখো তোমার জন্য আচার এনেছি। কই, দে দে, খেয়ে দেখি। আহ, কি স্বাদ! কত দিন পরে এই রকম আচার খেলাম। সেই আমার ঠাম্মার হাতে আমি এরকম আচার খেয়েছিলাম। তারপরে আমি যখন মরে গেলাম, তারপর থেকে চালতা গাছে শাকচুন্নি হয়ে থেকে গেছি আমি। খুব সুন্দর হয়েছে। তুই আরো দুটো চালতা নিয়ে যা, আমাকে আচার বানিয়ে খাওয়াবি আর বিক্রি করবি। সত্যি বলছো শাকচুন্নি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি। এই নে। তারপর মিতুল আর মিতুলের মা সেই চালতাগুলো নিয়ে বাড়িতে আচার বানাতে থাকলো। কিছু আচার সে শাকচুন্নিকে দিয়ে আসতো এবং বাকি আচার তারা বিক্রি করে ভালোভাবে সংসার চালাতে থাকলো।